হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আর একটা নতুন ব্লগ শুরু হতে যাচ্ছে। আজকে আমরা আর কি ঘুরতে এসেছি একটা নতুন জায়গায়। নতুন তো না আর কি, এটা হচ্ছে গিয়ে ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনে। এই যে আমার সাথে আরো সবাই আসছে, আমার মাসিমণি, মা, বোন, সবাই। মেশো আসছিল, সে চলে গেছে। আমরা আরেকটু নতুন জায়গা এক্সপ্লোরের জন্য বেরিয়েছি, নতুন জায়গা এক্সপ্লোর করার জন্য। তো ভিডিওটা দেখতে থাকো, আবার একটু পর দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, ওই যে আমার বোন, ছোট বোন, ও উপরে উঠছে। এই যে সাইড দিয়ে আর কি একটা ঝর্ণার মতো আসছিল, কি কৃত্রিম ঝর্ণা আর কি। এই সাইড দিয়ে আর কি, এই কৃত্রিম ঝর্ণার এই পাশটা দিয়ে আর কি উপরে ওঠা যেত। ঝর্ণার যে উৎপত্তি স্থল, মানে সেখান থেকে আর কি জলটা পড়তো, একটা পাইপ দিয়ে কয়টা পাইপ দিয়ে আর কি ঝর্ণাটা তৈরি করা হয়েছিল। যাই হোক, ওখান থেকে উঠতো। আর ওই জায়গাটা যে আছে, এটা একটু বৃষ্টির কারণে ঢাল হয়ে গেছিল। তারপর ওই বোন যে জায়গায় আটকে গেছে, ওই জায়গায় এসে আমিও আটকে গেছিলাম। তারপরে এই সাইডে যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওই জায়গাটা ধরে তারপরে উপরে উঠছি। তারপরে যে মাসিমণি আসলো, মাসিমণি এসে তারপরে আর কি বোনকে উঠাইছে। গাইস, ভাইগনা আমার লজ্জা পাচ্ছে এখন কথা বলতে, আপনাদেরকে পরে বুঝায়া বলবে। নতুন জায়গা পরে এক্সপ্লোর করবে আপনাদেরকে। তো বন্ধুরা, আমরা একটা লেকের পাশ দিয়ে যাচ্ছিলাম, শাপলা ফুলের লেক সম্ভবত এটা। শাপলা ফুলের লেকই হবে, অথবা পদ্ম ফুল, দুইটার যে কোনো একটা। শাপলা ফুলের লেক হওয়ার সম্ভাবনা বেশি। তো ওই জায়গায় একটা আর কি যে বসার জায়গা ছিল, পর্যটন কেন্দ্রের মতো আর কি। সরি, কি বলি, পর্যটন কেন্দ্র না তো, কি বসার একটা জায়গা ছিল, কিন্তু এটা আর কি কোনো একটা কারণে বন্ধ করে রাখছে, যার কারণে আমরা ওখানে যেতে পারিনি। তারপরে এই যে রাস্তা দিয়ে আর কি এই সাইড দিয়ে ঘুরে তারপর অন্যদিকে চলে গিয়েছিলাম। আমরা ওই যে দেখতে পাচ্ছ, ওই জায়গায় একটা ছোট্ট একটা কুঠুরির মতো আর কিছু, কুঠুরি একটা বসার জায়গা, ওই যে দেখতে পাচ্ছ, ওই জায়গায় কি বসার জায়গা ছিল। আর বসে আর কি এই জায়গায় আর কি দৃশ্যটা উপভোগ করা ছিল। কিন্তু কি ঘটনা হয়েছে, এটা কি কোনো একটা কারণে বন্ধ করে রাখছে, যার কারণে ওটার ভিতরে এখন আর যাওয়া যায় না, আগে যাওয়া যেত বলে। যাই হোক, আমরা এসে আর কি ওটার ভিতরে যেতে পারিনি। তারপরে কি করবো, আর এই রাস্তা দিয়ে হেঁটে চলে গেলাম অন্যদিকে। দেখতে থাকো। মানে কি অনেক যুগ আগে হয়েছিল, সেখানে তো আরেকটি ছোট পাহাড় পার হচ্ছে। বোটানিক্যাল গার্ডেনের দৃশ্য আসলে অনেক সুন্দর। তো বন্ধুরা, আমরা আর কি এই জায়গাটা ক্ষেতের মতো দেখতে পেরেছি, যে জায়গায় আর কি বিভিন্ন ফুল চাষ করা হয় সম্ভবত। এই জায়গাটা আর কি আমরা দেখতে আসলাম। আর ওই পাশে একটা বিল্ডিং দেখতে পাচ্ছ, লাল রঙের। বিল্ডিংটাই হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের মেইন যে অফিস বা মেইন কেন্দ্র যেটাকে বলা যায়, এরকম একটি জায়গা। ওই যে লাল রঙের যে বিল্ডিংটি দেখতে পাচ্ছ, ওইটি। আর এই জায়গাটা আমরা কি ঘুরতে এসেছি। আর এই পাশে, এটার পাশেই ঠিক পিছনে একটা পার্ক রয়েছে, ওই পার্কেও ঘুরতে আসছি। এই জায়গায় এই যে দেখতে পাচ্ছ, এই যে বিভিন্ন ধরনের ফুলের গাছ জাতীয় জিনিসগুলো আর কি এখানে চাষ করা হয়। এইসব গাছগুলো আর কি বাইরে তো রাখা যায় না, যেমন গোলাপ ফুলের গাছ ইত্যাদি। এরকম গাছ আর কি ভিতরে এখানে গার্ডেনে চাষ করা হয়। এখানে সাধারণ মানুষ সে ঢুকতেও পারে না, বিশেষ যারা মানুষ রয়েছে তারাই শুধুমাত্র ঢুকতে পারে। ভিতরে ঢুকে আর কি মানে বিভিন্ন গাছপালা দেখতে পারে। খুলেছে করতে, জানি। বাহ,
কে জানি গোলাপ ফুল ছিঁড়া ফালাই রেখে গেছে, সেটার সুযোগের সদ্ব্যবহার করলো মাসিমণি। ভিতরে ঢোকা যাবে না? হ্যাঁ সেই তো, ওই তো বিদেশি মানে মানুষ যারা আহে বিশেষ বিশেষ আর দেয়। এটা কি মানে মাসিমণি সবাই দোলনা দুলতে বসে গেছে। দোলনা খাবে এখন বাচ্চাদের মতো। ধাক্কা দাও লাগে, পা দিয়ে ঠেলা দিবা। আরে মা পিছে গিয়ে একটু ধাক্কা দাও। আরে রাখো, এক জায়গায় রাখলি। তারপর আমরা ওইটা করুম। হ্যাঁ আমার ফোনটা না, আমার ফোনটা নিয়ে আমাদের একটু সুন্দর করে ভিডিও করে দাও। হ্যাঁ এই তো আসতে দিলেই হবে। পরে যাবো মামনি, পরে যাবো। হ্যাঁ শোনো, এখানে লেখা আছে 12 বছরের ঊর্ধ্বে ছেলেমেয়েদের চড়া ওঠা নিষেধ। দেখো যেন বই আছে। হইছে না না বস তো জানে না। এদিক দাও মোবাইল দাও, তুমি মোবাইল ফালাইবা। ঠেলাও দিতে পারে না, এটা ধরে রাখতে হয়, হেলার পরে কেউ শক্ত করে ধরে রাখতে হয় প্রেসারটা। ওদিকে একজন দোলতে আছে আর ভিডিও করে, আর এদিকে একজন দোলতে দোলতে পড়ে যায়। সরি, দোলার আগেই পড়ে যায়। সেই একটা জিনিস, মজার বিষয় কি জানো, এইখানে লেখা আছে শিশু পার্ক রাইডে বা সমূহে 12 বছরের ঊর্ধ্বের ছেলে মেয়েদের চড়া ওঠা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কিন্তু এই জায়গায় বন্ধুরা আমি এখন দোলনা খাচ্ছি। সেই মজা দোলনা খাইতে। এই পাশে দোলনা খাইতেছে, এক একজন ভয় পায়। মাথার উপর দিয়ে দোলনা গেছে গা, বুঝছো? বিশাল বাগান, 1% তুমি এক্সপ্লোর করতে পারো না। এটা ছোট গা, আরেকটা বড় হলে ভালো হতো।
এই যে দেখেন গাইস, মনি কান্তাছে কারণ ওকে সে দোলনায় ওঠায় না, দোলনায় ওঠার জন্য দোলনায় কতখানি দোলনা খাইছে, তারপর আরো দোলবে, কারণ খালি ওই কি দোলনা খাবে আর মানুষ নাই। আর সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে যে ও পয়লা গেল দোলনা থেকে পা বলতেছে এই জায়গায় উঠবে আমার শুনি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। যদি ব্যাঙ্গা পয়লা যায় কত সুন্দর গার্ডেন সামনে। যদি এটা টাওয়ার, এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের মানে অফিস না? এটা হ্যাঁ এটা হচ্ছে গোলাপ আচ্ছা। গাইস আমরা মাখা খেয়ে আবার বের হয়েছি এক্সপ্লোর করার জন্য। দুইটা খুব বড় বড় বাঁশঝাড়, বাইশ বাগানে বাঁধার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার ছেলে গোয়ালার কাজলা দিদি এই চলক বেলার কাজলা দিদি। আমরা এখন একটা রেস্ট নেওয়ার জন্য এক জায়গায় বসবো, তারপর আবার হাঁটা ধরবো। এই জায়গায় ফটো শুটিং চলছে, সবাই ফটো শুটিং এ ব্যস্ত। এক একজন সিনেম্যাটিক শুটিং করে, একজন ছবি তোলে, এই এক একজন এক এক রকম। আমি দু একটা খালি ছবি তুলছি, এই আর কিছু না। গাইস এই দেখো ফটো শুটিং করবে এখন। মাসিমণি হচ্ছে ইয়া যে ফটোগ্রাফি, আর ওই যে গাইস আমরা এখন উল্টো দিকে হাঁটা শুরু করছি, মানে আর কি এখন বিদায় নেওয়া লাগবে, কারণ 2:21 বাজে গেছে অলরেডি। সবাই এখনো ভিডিও করতেছে দেখতে পাচ্ছ, এখনো সবাই শুটিং। এখন ফেরত যাওয়া যায়। তো বন্ধুরা এখন আমরা এই যে ফেরত যাব, তো এই যে ফেরত যাওয়ার জন্য আমরা আবার হাঁটা শুরু করেছি। এখন আমরা বাসায় চলে যাব। সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবে না। লাইক করো ভিডিওটাতে। আর আমার খুব ঠান্ডা লেগেছে তাই কি হয়তো নাতে পারিনি 2 দিন ধরে। ধন্যবাদ, টাটা, বাই বাই।